হচ্ছে কাজ সাথে পুলিশ প্রশাসন জবাব চাই রানীহাটের রোড নো এন্ট্রি করা হলো কাজ চারটে জবাব চাই জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘ লড়বে অবৈধভাবে রাস্তা বন্ধ হচ্ছে কাজ সাথে পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে আমাদের আন্দোলন চলবে রানীরহাট মোড় থেকে চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্ট পর্যন্ত শার্ক রোডে নো এন্ট্রি জারি করা হয়েছে। প্রতিবাদে আজ চ্যাংড়াবান্ধায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকের আয়োজন করে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত 8ই জানুয়ারি 2026 থেকে ময়নাগুড়ি থানার অন্তর্গত এই শার্ক রোডে কোনো লিখিত সরকারি নির্দেশ বা বিজ্ঞপ্তি ছাড়াই 24 ঘন্টার জন্য নো এন্ট্রি কার্যকর করা হয়েছে। এর ফলে বৈধ ও আপডেটেড কাগজপত্র থাকা সত্ত্বেও এবং আন্ডার লোড অবস্থায় থাকা ট্রাকগুলিকেও ওই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে চালকদের প্রায় 30 কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। বৈঠকে উপস্থিত ট্রাক মালিক ও চালকরা জানান, এই সিদ্ধান্তের কারণে প্রতিটি গাড়িতে অতিরিক্ত ডিজেল খরচ হচ্ছে এবং বাড়তি টোল দিতে হচ্ছে, যার ফলে পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। পাশাপাশি সময় নষ্ট হওয়ায় পণ্য পরিবহনে বিলম্ব ঘটছে, যা সরাসরি বাংলাদেশ, ভুটান, ভারত আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলছে। কারণে শার্ক রোডটি চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্টের প্রবেশের প্রধান সংযোগ সড়ক। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সদস্য নায়েম সরকার বলেন, আমরা সমস্ত সরকারি নিয়ম মেনেই বৈধ কাগজপত্র ও ট্যাক্স দিয়ে গাড়ি চালাই, তবুও কোনো লিখিত নির্দেশ না দেখিয়েই আমাদের ট্রাক আটকে দিয়েছে। এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে এবং ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। সংগঠনের সেক্রেটারি তমির হোসেন বলেন, এই রাস্তা বন্ধ রেখে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা সম্ভব নয়। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার শ্রী ওয়াই রঘুবংশী এবং জেলা শাসক ডিএম শ্রীমতী শ্যামা পারভিনের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি আগামী 13ই ডিসেম্বর মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এলে তার কাছেও লিখিত আকারে এই সমস্যার কথা তুলে ধরা হবে, যাতে বিষয়টি দ্রুত উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, স্থায়ী সমাধানের পথ খোলা যায়। সংগঠনের দাবি, প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ট্রাক মালিক ও চালকরা। সব মিলিয়ে নো এন্ট্রি ইস্যুতে চ্যাংড়াবান্ধা এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে এবং দ্রুত প্রশাসনিক সমাধানের দাবিতে সরব হয়েছে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সদস্যরা। অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘ লড়বে অবৈধভাবে রাস্তা বন্ধ হচ্ছে কাজ সাথে পুলিশ প্রশাসন জবাব দাও নয়ন বাবু, কিসের প্রেস মিট আছে আপনাদের? আমরা নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘ চ্যাংড়াবান্ধা ব্রাঞ্চ এবং চ্যাংড়াবান্ধার ট্রাক মালিক এবং ড্রাইভাররা এবং তৎসঙ্গে ভারত, ভুটান সহ নর্থ বেঙ্গলের সমস্ত ট্রাক মালিক এবং ড্রাইভাররা এই প্রেস মিট করছি। আমাদের রানীরহাট থেকে চ্যাংড়াবান্ধা, রানীরহাট মোড় থেকে চ্যাংড়াবান্ধা পর্যন্ত যে রাস্তা শার্ক রোড, সেই শার্ক রোড আমাদের মূলত অনুমোদিত রোড, ভুটান থেকে বাংলাদেশে মাল পরিবহনকারী রোড এটা। কিন্তু স্থানীয় কিছু রানীরহাট এলাকার স্থানীয় কিছু মাফিয়া এবং অদৃশ্য কিছু শক্তির সাহায্যে আমাদের এই রাস্তাটাকে বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে অজানা কারণে। সেই মতোই আবারও বিগত 4-5 দিন থেকে এই রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন, কে, কারা বন্ধ করেছে আমরা জানি না। আমাদের যেই রাস্তা আমাদের অনুমোদিত রাস্তা, সেই রাস্তা কারা বন্ধ করছে? যেখানে ময়নাগুড়ি থানার পুলিশ দাঁড়িয়ে আছে, ময়নাগুড়ি থানার পুলিশ সেদিকে গাড়ি আমাদের আসতে দিচ্ছে না। আমাদের প্রশ্ন জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে, জলপাইগুড়ি পুলিশ এবং প্রশাসনের কাছে, এই রাস্তা কেন পুলিশ আটকাচ্ছে, কার অনুমতিতে আটকাচ্ছে এবং কিসের জন্য আটকানো হচ্ছে? যেখানে আমরা রাজ্য সরকারকে প্রত্যেকটা গাড়িতে 2500 টাকা ফ্যাসিলিটেশন সিস্টেমের মাধ্যমে টাকা দিই। আমাদের প্রত্যেকের গাড়ির প্রত্যেকটা পেপারস আপ টু ডেট। আমাদের গাড়ি আন্ডারলোড মাল নিয়ে আসে, সরকার অনুমোদিত যে লোডিং ক্যাপাসিটি তার থেকে 100 কেজিও মাল বেশি নিয়ে আসে না। তাহলে এই রাস্তা কেন আটকানো হচ্ছে এটা আমরা জানতে চাই। এর প্রতিবাদে আজকে আমরা সমস্ত ট্রাক মালিক এবং ড্রাইভাররা একত্রিত হয়েছি। আমরা এখানে সকলে মিলে লিখিতভাবে অভিযোগপত্র তৈরি করছি এবং এই অভিযোগপত্র
আমরা জলপাইগুড়ি জেলার উচ্চ পর্যায়ের প্রশাসন পর্যন্ত দেব এবং আমরা আমাদের মেকলিগঞ্জ পুলিশ প্রশাসন এবং সকলের কাছে স্থানীয় আমাদের যে এমএলএ আছে আমরা তার কাছেও সাহায্যের আর্জি জানাবো এবং আগামী 13 তারিখে অভিষেক ব্যানার্জি কোচবিহারে আসছেন। আমরা চেষ্টা করব স্থানীয় বিধায়কের মাধ্যমে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদের যে এই দীর্ঘদিনের সমস্যা এবং ময়নাগুড়ি থানার আন্ডারে যে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সমস্যা, এই সমস্যার পার্মানেন্ট সলিউশনের জন্য আমরা অভিষেক ব্যানার্জিকেও লিখিত অভিযোগ দেওয়ার চেষ্টা করব। আপনারা এই বিষয় নিয়ে ময়নাগুড়ি আইসি সুবোধবাবু ওনার সঙ্গে যোগাযোগ করছিলেন? ইতিমধ্যেই বিগত প্রায় 8 মাস থেকে 10 মাসের আগেই আমাদের ড্রাইভারদেরকে ওখানে মারা হয়েছিল, ব্যাপকভাবে মারা হয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা লিখিতভাবে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছিলাম। অতএব ময়নাগুড়ি থানা ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে। আপনি যে জলপাইগুড়িতে নতুন এসপি আসছেন ওয়াই রঘুবংশী, ওখানকার ডিএম শ্যামা পারভিন ম্যাডাম আছে, ওনাকে লিখিত জানাবেন? হ্যাঁ, আমরা একদম লিখিতভাবে ময়নাগুড়ির আইসিকেও আবার লিখিতভাবে জানাবো। আমরা কোচবিহার জলপাইগুড়ির এসপি, জলপাইগুড়ির ডিএম আমরা সকলকেই লিখিতভাবে জানাবো। এমনকি আমরা লোকাল এমএলএর মাধ্যমে আমরা অভিষেক ব্যানার্জিকেও জানানোর চেষ্টা করব। 13 তারিখে আপনারা কুচবিহার যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা যাচ্ছি। অভিষেক ব্যানার্জি জানাবেন? অভিষেক ব্যানার্জিকে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব। দেখুন, জানাতে পারবো কি পারবো না এটা তো আমরা এখনই বলতে পারছি না, তবে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব। যেহেতু আমাদের জীবন জীবিকার বিষয়, আমরা সকলের কাছে অনুরোধ করব, যদি আপনারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা এমএলএ এমপিরা যদি আমাদের এই নিউজটি দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন যেন এই চাঁদাবাজি, এই জুলুমবাজি আমাদের বন্ধ হয়। দাদা, আমার নাম? আমার নাম নহিম সরকার। ধন্যবাদ।